কারণ দেখুন রামচন্দ্র জটায়ু সম্পাতি এদের শ্রাদ্ধাদি পিতৃকার্য তিনি পালন করেন, পিতার বন্ধু ছিল তাই পিতৃকার্যের মতন তিনি সম্পন্ন করেন। তাহলে একজন ভগবান, আমরা শুধু নিজের বাপ মানি চিন্তা করি, বাবার বন্ধুকেও সেই সম্মানটা উনি দিয়েছেন। রামের চরিত্রের মধ্য দিয়ে একটা আদর্শ শিক্ষা, ডিসিপ্লিন আছে, সেখানে দয়া আছে, ক্ষমা আছে। সেই যুগে যেটা প্রচলিত ছিল না, বহু বিবাহ, তিনি একস্ত্রীব্রত থেকেছেন, তিনি সংযম, চরিত্রের মধ্যে সংযম। সেই যুগে রাজাদের বহু স্ত্রী ছিল, বহু সম্ভোগ ছিল, কিন্তু তিনি পশু হত্যার একদম যথেচ্ছার, ক্ষত্রিয়দের মধ্যে পশু হত্যা ছিল, রামচন্দ্রও পাওয়া যায় যেহেতু তিনি ক্ষত্রিয়, কিন্তু তিনি যথেচ্ছাচার করেননি। যথেচ্ছাচার মানে ইচ্ছা মতো প্রয়োজন বিহিত ভাবে পশুদের হত্যা করা, মারা, কাটা, ওগুলো তিনি করেননি। তাই তিনি কি করলেন, তখন বললেন দাহ করার পর দিব্য দেহ প্রাপ্ত হয়ে ধনু একদম হংসের মতন যুক্ত বিমান, আজকের এই বিমান অর্থাৎ প্লেন, এরোপ্লেন আমরা দেখছি, এগুলোর আদর্শ ত্রেতাতেও শুনছি, পুষ্পক রথ, বিভিন্ন রকম বিমান, আমরা এগুলো শব্দগুলো পেয়ে থাকি। বহু ঋষিরা, কর্দম ঋষির ক্ষেত্রেও দেখলাম, কর্দম দেবহূতি ঋষির ক্ষেত্রেও সেখানে তপস্যার পর বিমানে গিয়ে তারা লাস্য করলেন, বিমানে তাদের প্রেম হলো, বিমানের মধ্যে থেকে তারা মিলিত হলেন, একটি বিশাল বিমান তৈরি করলেন, বিমানের মধ্যে উদ্যান। তাহলে সেই সময়ের কি বলবো, টেকনোলজি যত উন্নত ছিল আজও সেই জায়গাটা পৌঁছাতে পারছে না। আজকে আবিষ্কার করবে, যা ছিল সেটাকেই নতুন করে উঠিয়ে তুলবে, কিন্তু নতুন কিছু, নতুন পদার্থ যে একটা যে গঠন হবে তা কিন্তু না, ছিল সেটাকেই আবার বের করে খুঁড়ে বার করবে, এই হচ্ছে কথা।